আরেকটা ফতুয়া আমাদের দেশের লোকেরা জিজ্ঞেস করে যে আমি নবীর নামে কুরবানি করতে পারবো কি? তাদেরকে বলবো কুরবানি করতে পারবেন ঠিক, কিন্তু যদি আপনি নবীর নামে কুরবানি করতে চান তো আবার বলবো যে সেটা সাদাকা, সুতরাং পুরোটাই দান করতে হবে। আর এইভাবে নবীর নামে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন কে? কারা? সাহাবায়ে কেরামরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান মাল সবকিছুর কুরবানি করেছেন। আমাদের যদি বলা বছরে 12 মাস 1 মাসের বেতন নিয়ে আসেন, ভালো ভালো মানুষ পরেশগারির হাওয়া বেরিয়ে যাবে আর উজু টুটে যাবে। কথা বুঝতে পারছেন? 1 মাসের বেতন চাওয়া হয়েছে, হাওয়া খারিজ হয়ে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরা মাল বাড়িতে যা আছে এসে দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক। তাহলে আপনার কাছে যদি বলা হয় প্রতি বছরে 6 মাসের বেতন দিয়ে দিতে হবে, দেখি কয়টা লোক বেরোয়। তাহলে বলবেন যে হ্যাঁ আমারও মহব্বত উমরের মতোই আছে। তারপরে এটা তো পয়সার, অনেকে হয়তো এরকম বেরিয়ে যাবে, দিয়ে দিব আমি উমর হয়ে যাবে, এই যুগের উমর। পয়সা দিয়ে শুধু জান দিয়ে তো হইতে হবে, জান কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আরো যেসব গুণ উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল দ্বীনের খেদমতের জন্য, দ্বীনকে শক্তিশালী করার জন্য, সেগুলিও তো আপনার মধ্যে আমার মধ্যে হইতে হবে। তো কি বলছিলাম যে যদি রসুলের নামে কোরবানি করা শরীয়ত সম্মত হইতো আর একবারে সুন্নত হইতো, তাহলে এই সুন্নত প্রথম পালন করতেন কারা? সাহাবায়ে কেরামরা। তারা করেননি, তারা আমাদের চাইতে বেশি দ্বীন বুঝছিলেন। কি বুঝছিলেন? যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ইবাদত বন্দেগীতে আমরা যতটা পরিমাণ নেকি পাচ্ছি আমল করে, ইবাদত করে, ততটা একবারে সমান সমান বা তার চাইতে বেশি কে পাচ্ছেন? আমাদের প্রত্যেকের আমল থেকে, আপনার আমল থেকে, আপনার স্ত্রীর আমল থেকে, আপনার ছেলে মেয়ের আমল থেকে, প্রত্যেক মুসলিমের আমল থেকে 1 ভাগ করে সমান সমান পাচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার নামাজ, যত রাকাত নামাজ পড়ছেন ফরজ নফল সুন্নাত, সমান নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। কত নেকি নবীর কাছে যাচ্ছে। আপনার কুরবানির, আপনার সিয়াম রোজা, আপনার যাকাত, আপনার দান খেয়রাত, ইসলামের খেদমত, হজ উমরা, সবগুলি থেকে আপনার সমান সমান, আমার সমান সমান নেকি কে পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? নামাজ পড়তে শিখেছি, কালেমা পড়েছি তার মাধ্যমে, তাই না? তিনি রাস্তা দেখিয়েছেন। মান দাল্লা আলা খাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নীতিমালা আনলেন। আর এটা নবীর ক্ষেত্রে শুধু না, প্রত্যেক ভালো মানুষের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে সেটা হইতে পারে। মান দাল্লা আলা খাইরিন, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, বলে দেবে, দেখিয়ে দেবে, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তার জন্য যেই ব্যক্তি কর্ম করলো তার সমান নেকি রয়েছে, তার সমান নেকি রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কোরবানি করার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার রাস্তা দেখিয়েছেন, কোরআন হাদিসের ইলম শিক্ষার রাস্তা দেখিয়েছেন। শুধু আমরা যতগুলি আমল করছি সবগুলির সমান সমান ভাগকে পাচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করার কোনো আসল নাই, অতএব সেটা অ্যাভয়েড করা উচিত। নবীর উপর আপনি যেগুলো আসলে যেই হেদায়েতটা আছে, যেই মানে সুন্নাহটা আছে সেটা করবেন, তার উপর দরুদ পড়বেন বেশি করে, তাকে ইত্তেবা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মানে অনুসরণ করা হয় তাকে ইত্তেবা করার মধ্য দিয়ে। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়? কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন। এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত। এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়া।